করতে পারো? আমরা জি না, পারি। তো আলাদিনের চেরাগ না যে আমি বসা দিব ভালো সমাজে চলে আসবে। আপনার সন্তানকে সে বিশেষ ক্লাসে দিবেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণেই থাকতো আমাদের ছাত্র শিক্ষার্থীরা। মূল প্রেরণাকারী আপনারা মায়েরাই। আমাদের জীবনটা সাফল্য করার জন্য আপনি মা। আমরা কিন্তু এগুলো কঠোর হাতে দমন করব। রাউজানের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের পরিচিতি সভা, স্মৃতি বৃত্তি তহবিল গঠন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা বললো যে ক্লাস 5 এর বই রিডিং করতে পারো? আমরা জি না, পারি। তো এটা আর কি আর বিষয়, চিন্তা করলাম। এরপরে আরেকটু বড় হওয়ার পরে বললো তুমি কি 10ম শ্রেণী বই রিডিং করতে পারো? আমরা হ্যাঁ, পারি। তো আমি পারতাম। তারপরে বলতো যে তুমি কি পেপার করতে পারো? আমি বলি মা, পারি। তো আমি পেপার পড়তাম মায়ের সামনে। অর্থাৎ মা বলতো যে পথে ঘাটে তুমি যদি এক টুকরো কাগজও পাও সেটা তুমি নিয়ে পড়বা। আমি পড়তাম। তো এর ফলে যেটা হয়েছে, না আরেকটা বিষয়, এই যুগে আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি ক্লাস 5-এ পড়ছে, ক্লাস 7-এ পড়ছে, কিন্তু রিডিং করতে পারে না। এটা কিন্তু যুগের সংকট। সমাজ চাই, এটা তো ভাই স্বপ্নের আলাদিনের চেরাগ না যে আমি বসা দিব ভালো সমাজে চলে আসবে। আপনি ফ্যাক্টরিতে যেমন প্রোডাক্ট তৈরি করবেন তার সার্ভিস তেমন হবে। আপনার সমাজে ন্যায় বিচার নেই, পরিবারের সুশিক্ষা নেই, স্কুলগুলোতে সঠিক গাইডেন্স নেই। আপনি ওই মানুষটা যখন বেরিয়ে আসবে সে ত্রুটিপূর্ণ মানুষ। ত্রুটিপূর্ণ মানুষকে আপনি যতই করেন তাকে দিয়ে তো ভালো সমাজ পাওয়া যাবে না। শাস্তি দিয়ে একটা সমাজ সঠিক করা যায় না, অপরাধীকে শাস্তি দিয়ে শেষ করা যায় না। আমি আমার বিদ্যালয়টিকে অজপাড়াগা থেকে বের করার জন্য সংগ্রাম করে যাচ্ছি এবং সেই সংগ্রামের শুভেচ্ছা সারথী আমার সম্মানিত অভিভাবকবৃন্দ। আমরা শিক্ষক, আমরা আপনাদের সন্তানদের পরিচর্যা করি, কিন্তু এই সন্তানের মূল ধারক, এদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল প্রেরণাকারী আপনারা মায়েরাই। পিতারা থাকেন পরিবারের ভরণ পোষণের, আয় রোজগারের ব্যস্ততায় থাকেন। বিশেষ করে মারা বেশি আসছেন এখানে, বাবারা আসেন নাই। আমি অনুরোধ করব, এইখানে আমরা কষ্ট করে আমাদের জীবনটা সাফল্য করার জন্য আপনি মা, একটা ছেলে সন্তান মেয়ে যেই হোক না কেন তাকে ভবিষ্যতে সুন্দর মানুষ করার জন্য, শিক্ষিত না সুশিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করি। আপনারা স্কুলে তাদেরকে অধ্যয়ন করতে দিয়েছেন, আপনারা বারবার প্রত্যেক বক্তব্য আপনাদের বলছে আপনারা তদারকি করতে হবে। আমি দেখেছি, আমি গত মাসে একটা মনস্তাত্ত্বিক সংযোগ, এটা কেন প্রয়োজন? কারণ যুগের কালান্তরে একটা সময় ছিল যখন আমাদের বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের সম্পূর্ণ নিয়ন্ত্রণেই থাকতো আমাদের ছাত্র শিক্ষার্থীরা, যে সময়টা আমরা পার করে এসেছি। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে ছাত্রছাত্রীদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ফ্যাক্টরের কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে অভিভাবকদের একটা অন্যতম অংশ বা পোর্শন এই ক্ষেত্রে কাজ করতে হয়, না হলে এই শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি রূপে কার্যকর হতে পারে না। আমার এখানে বিভিন্ন তথ্য আছে, আমরা বেশ কয়েকটা ঘটনা এখানে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। আমি এখানে কাউকে ছোট করতে চাই না, কিন্তু এটাতে আমাদের স্কুলের সুনাম নষ্ট হচ্ছে। আমরা কিন্তু এগুলা কঠোর হাতে দমন করবো সামনে। আমরা এগুলা সরাসরি, আমি ইউনূস স্যার আজকের অনুষ্ঠানে ছিল না, আমি গত একটা কেস নিয়ে আমি স্যারকে বলছি যে আমি এই স্টুডেন্টকে রাখবো না, 2 জন স্টুডেন্টকে আমি অলরেডি বাইর করে দিই। আমাদের এই বিদ্যালয় থেকে সর্বোচ্চ ভোট পেয়ে, প্রথম ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। এই জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ। এই জন্য আমি আমার দাওয়াত, এই স্কুলে দাওয়াত হওয়ার পরে দাওয়াত আমাকে আপনি যখন জানতে হবে, আমরা তো এই স্কুলে কোনো কিছু বলার সুযোগ সুবিধা হয় নাই এবং পারি না। 23শে জুলাই বুধবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যায়তন পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু জাফর চৌধুরী। এতে অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার অংসিং মার্মা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসার
জয়িতা বসু, রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জামাল শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশু কুমার চৌধুরী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযূষ কান্তি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আনিসুজ্জামান চৌধুরী সোহেল, প্রাক্তন ছাত্র ব্যবসায়ী আবু বক্কর চৌধুরী, বিএনপি নেতা SM ইউসুফ, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোক্তার আহমেদ, প্রাক্তন ছাত্র কাজী মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক AKM ফিরোজ আহমেদ চৌধুরী, আলীখিল দাওয়াতখোলা আলহাজ নুরুল হক দাখিল মাদ্রাসার M মোস্তাক আহমেদ ফারুকি, সহকারী মৌলভী সৈয়দ মহসিন মোহাম্মদ রাকিবুল্লাহ, শিক্ষক শাহ আলম, অভিভাবক সদস্য হাসান মুরাদ, ফারুক হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণবকান্তি চক্রবর্তী, শিক্ষক অরুণ কুমার বৈদ্য, কৃষ্ণরুদ্র পাল, শিক্ষার্থী দিনাত কালাম আখি, তালভিয়া তাহা সহ আরও অনেকেই।